হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো আছি। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা দেখো, একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো প্রথমে জানাই শুভ নববর্ষ সবাইকে, ইউটিউবে যত ছোট বড় সবাইকে শুভ নববর্ষ। তো চলো রেসিপিটা স্টার্ট করি। দেখো, চিংড়ি মাছে তো প্রথমে হলুদ নুন আর মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, কড়াইয়ে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। ঠিক আছে বন্ধুরা, তো বাটি চচ্চড়ি করার জন্য দেখো, চিংড়ি মাছটা আগে ভেজে নিব হালকা করে, তারপরে রেসিপিটা শুরু করব। ঠিক আছে বন্ধুরা, তো চলো চিংড়ি মাছটা আগে হালকা করে ভেজে নিই। এইখানে যদি আবার অনেকজন কী করে, যদি কাঁচা থাকে কাঁচা মাছ দিয়েও রেসিপিটা করা যায়, তাহলে কিন্তু বন্ধুরা আরও টেস্টটা বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের কাঁচাটা কেউ খেতে চায় না, তাই জন্য আমাকে তো হালকা ভেজে নিতে হয়। তাই একটু ভেজে নিয়ে আমি রেসিপিটা করছি। ঠিক আছে বন্ধুরা, তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি মশলা কী দিয়ে দিব। দেখো, আমি কালো সরষে আর কাঁচা লঙ্কা বেটেছি, আর সাথে নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো আর একটু জিরে, আর সামান্য দেখো 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এতে কাঁচা লঙ্কাই ঝাল, লঙ্কা গুঁড়ো আমি অল্পই নিয়েছি, শুধু একটু কালারের জন্য। নাহলে শুকনো লঙ্কা গুঁড়ো না দিলেও কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করা যায়। ঠিক আছে বন্ধুরা, তো চলো। আর এই রেসিপিটা পুরো সম্পূর্ণ সরষের তেলে হবে বন্ধুরা, সরষের তেলে না করলে কিন্তু এটা টেস্ট লাগবে না। আবার যাদের সরষের তেল না থেকেও কিছু সাদা তেলেও করে, তবে ভালো লাগবে, এতটা খারাপ লাগবে না। ঠিক আছে বন্ধুরা, তো চলো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখো, ওই কড়াইতে সরষের তেল নিয়েছি বন্ধুরা। ফোড়নে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা, অল্প জিরে, দেখো কাঁচা লঙ্কা আর সরষেটা দিলাম, এগুলো দিয়ে দিলাম। দেখো, সরষেটা আর ভাজবো না, এতটাই ভাজবো, বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে। তো দেখো, অল্প জল দিলাম। ঠিক আছে বন্ধুরা, ফুটতে দিব। তারপরে মাছগুলা দিয়ে ঢাকা চাপা দিয়ে কমসে কম 10 মিনিট মতো রেখে দেবো বন্ধুরা, একদম আঁচ কম করে। ঠিক আছে বন্ধুরা, দেখো ঝোলটা ফুটছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একবারে 10 মিনিটের পর আসছি বন্ধুরা, তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, তো আঁচ কম করে দিলাম। দেখো, একটু সরষের তেল দেবো বন্ধুরা, কাঁচা সরষের তেল দিলাম। চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। কেমন হয়েছে বলো, তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে বন্ধুরা, এবারে নামিয়ে নেব।
কালারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো আঁচ বন্ধ করে রেখে দেব 2-3 মিনিট চাপা দিয়ে, তারপরে নামিয়ে নেব। দেখো একটা বাটি নিয়েছি, নামিয়ে নেব এবারে। দেখো 2-3 মিনিটে পরে এসেছি, কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো এবারে নামিয়ে নিই। দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আর বড় করব না, রেসিপিটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা বাই বাই। আর আমার এই রেসিপিটা একবার বানিয়ে খেও বন্ধুরা, তারপরে আমাকে কমেন্ট সেকশানে কথা বলে দিও যে কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে? আর বড় করব না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।